প্রতিষ্ঠার ৭.৫ বছর পরও হাসপাতাল ভবনের মাত্র ২টি ফ্লোরে চলছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের কার্যক্রম। নিজস্ব ক্যাম্পাস না থাকায় পড়াশোনা বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের। মেডিকেল কলেজকে জায়গা দিতে গিয়ে শয্যা সংকটে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়। ২০১৬ সালে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। জেলার ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালের ভবনের ২টি ফ্লোর নিয়ে স্বল্প পরিসরে কলেজটির কার্যক্রম শুরু হয়। এরপর ৭.৫ বছর পেরিয়ে গেলেও মেলেনি নিজস্ব ক্যাম্পাস। প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে ৬টি ব্যাচের ক্লাস চলছে। ৭৬ জন শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র ৪২ জন। এতে শিক্ষার্থীরা পাচ্ছেন না যথাযথ শিক্ষা। অনেক সময় বসার জায়গা নাই, আমরা ফ্লোরে বসে পড়তেছি, মাটিতে বসে পড়তেছি। একটা ব্যাচের পরীক্ষা চলে তখন আমরা অন্য ব্যাচগুলোকে আমাদের বাইরে ঘোরাঘুরি করতে হয়। এটার এক নম্বর কারণ কি, আমাদের ক্লাসরুমের অভাব। পর্যাপ্ত পরিমাণ শিক্ষক এখন মনে হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হবিগঞ্জ লাখাই সড়কের পাশে স্থান নির্ধারণ করা হলেও ৭.৫ বছরেও হয়নি ভূমি অধিগ্রহণ। হাসপাতালের স্থান মেডিকেল কলেজের দখলে থাকায় রোগীদের চিকিৎসায় ঘটছে ব্যাঘাত। আমরা এখানে আসার পর এখনো হোস্টেল পাইনি, তো সব মেয়েরা আমরা গ্রুপ করে বাইরে থাকছি, যেটা নাকি একদমই সেফ না। যাতায়াতে প্রচুর পরিমাণে সমস্যা হয়, যে সন্ধ্যার পরে দিয়ে হচ্ছে আমরা ওই জায়গাটা আমাদের জন্য সেফ না। নিজস্ব ক্যাম্পাস না থাকায় এক ব্যাচের ক্লাস চললে অন্য ব্যাচকে দাঁড়িয়ে থাকতে হয় বলে জানালেন কলেজের অধ্যক্ষ। বসার জায়গারও অনেক সংকুলন, যেহেতু সীমিত জায়গা, মাত্র আমরা 2টা ফ্লোর নিয়ে কাজ করতেছি এবং প্রতি বছর আমাদের স্টুডেন্ট বাড়তেছে, সেই জন্য আমাদের খুবই বেশি দরকার। জায়গা সংকটে রোগীদের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে বলে জানায় ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ আমাদের ক্যাম্পাসের মাঝে অবস্থান করছেন। আমাদের নতুন ভবনের 2তলা এবং 3তলা আপনারা ব্যবহার করছেন। আমাদের কনসালটেন্ট বাইকটা পোস্টের মাঝে মাত্র 4 জন কনসালটেন্ট এখন পদে আছেন। যে আমাদের বেশ কিছু কনসালটেন্ট চলে আসে, আমাদেরকে বসার মতো জায়গা দেওয়ার এখন আমাদের সুযোগ নেই। দ্রুত মেডিকেল কলেজটি নিজস্ব জায়গায় স্থানান্তরের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।